নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, মধুপর্ণা ঠাকুর এবং মধুপর্ণা ঠাকুর কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাগদা উপনির্বাচনে, এবং সেই বাগদা উপনির্বাচনে কিন্তু মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের হয়ে ভিক্ষা চাইলেন নবনির্বাচিত ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক। কিন্তু কেন, সে খবর জানাবো বিস্তারিত। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। মধুপর্ণা ঠাকুর অত্যন্ত তরুণ একজন প্রার্থী এবং তাকেই কিন্তু এবার তুরুপের তাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দল বাগদা উপনির্বাচন কেন্দ্রে। এবং সেই বাগদা উপনির্বাচন কেন্দ্রে কিন্তু অপরদিকে কিন্তু মতুয়া বাড়ির অপর এক সদস্য, অর্থাৎ মতুয়া বাড়ির একজন গুরুত্বপূর্ণ মেম্বার কিন্তু এবারে বাগদা উপনির্বাচনে বিজেপির তরফ থেকে লড়াই করছে। অন্যদিকে কিন্তু বিজেপির তরফ থেকে আদি বিজেপির হয়ে আরেকজন সত্যজিৎ মজুমদার নামে এক ভূমিপুত্র, তিনি কিন্তু নিজেকে দাবি করছেন তিনি আসল বিজেপি, এবং বিজেপি যাকে মেম্বার করেছে অর্থাৎ প্রার্থী করেছে এই উপনির্বাচনে, তিনি কিন্তু আসল বিজেপি কর্মী নন। সুতরাং তিনি নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েছেন। সেখানেও কিন্তু বিজেপির একটা বেশ ভোট কাটাকাটির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও কিন্তু মধুপর্ণা ঠাকুরকে এবার এই সিটটা জিতিয়ে আনতে কোথাও মরিয়া তৃণমূল কংগ্রেস, এবং সেই দায়িত্ব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দিয়েছেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক এবং অবশ্যই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিকের হাতে। সেই জায়গা থেকে কোথাও গিয়ে এত কঠিন লড়াই, কারণ 2016 সাল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস একাধিকবার লাগাতার হেরে আসছে বিজেপির কাছ থেকে, এবং বিজেপির কাছ থেকে কিন্তু এই বাগদা উপনির্বাচন বা এই বাগদার যে বিধানসভা সিট তা কিন্তু কোনো মতেই তারা নিতে পারছে না। 2016, 2019, 2021, 2023, 2024 পর কিন্তু হেরেছেন বলেই স্বীকার করছেন পার্থ ভৌমিক ভোট প্রচারে গিয়ে, এবং তিনি কিন্তু সরাসরি তার বক্তব্যে আমরা যা শুনতে পেলাম, আপনাদের পায়ে পড়ছি, এবার একটাবার সুযোগ দিন, যদি কাজ না পান তাহলে 2 বছর পর ভোট বাক্সে ছুঁড়ে ফেলে দেবেন। সুতরাং এবার যে উপনির্বাচন তা কিন্তু কোথাও গিয়ে অত্যন্ত কঠিন প্রেস্টিজ ফাইট হয়েছে তৃণমূল কংগ্রেস বনাম শান্তনু ঠাকুর, অর্থাৎ বিজেপির যে সাংসদ বঙ্গা লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন এবং বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তিনি তার দায়িত্ব পালন করছেন, সেই শান্তনু ঠাকুরের দিকে মতুয়া ভোট থাকে নাকি কিছুটা হাওয়া ঘুরে তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুর এই উপনির্বাচনে যেতে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কিন্তু তার আগে পার্থ ভৌমিকের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, আপনারা মধুপর্ণা ঠাকুরকে জেতান এবং মধুপর্ণা ঠাকুরকে যে কাজ দেবেন সেই কাজের করার দায়িত্ব পার্থ ভৌমিক নিচ্ছেন। অর্থাৎ পার্থ ভৌমিক কিন্তু বলছেন সেই কাজ করে দেখানোর দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার দায়িত্ব কিন্তু পার্থ ভৌমিকের। অর্থাৎ পার্থ ভৌমিক যেহেতু ভোট প্রচারে গিয়ে ভোট দিতে বলছেন মানুষকে, সেহেতু পার্থ ভৌমিক কিন্তু সরাসরি নিজের কাঁধেই দায়িত্ব তুলে নিচ্ছেন আগামী 2 বছরের জন্য বলা যেতে পারে। এবং রাজনৈতিক মহল কিন্তু মনে করছে একটা কাটে কাটাক্কার হতে চলেছে বাগদা উপনির্বাচনে, কারণ বাগদা কিন্তু বরাবরই উপনির্বাচন হলেও 10ই জুলাই উপনির্বাচন, তার আগে বিজেপির 2 ভাগে ভাগ হয়ে যাওয়া থেকে শুরু করে মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা অত্যন্ত চমক দিচ্ছে একটার পর একটা বাগদা উপনির্বাচন। এবং সেই বাগদা উপনির্বাচনে কিন্তু নতুন সংযোজন পার্থ ভৌমিকের এমন আকুতি ভোটারদের কাছে, পায়ে পড়ছি, এইবার একটা সুযোগ দিয়ে দেখুন, এমন আকুতি কিন্তু ভোটের বাজারে বড় একটা শোনা যায় না। তবে এবার কিন্তু পার্থ ভৌমিক সেই ভূমিকায় রইলেন এবং তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি কিন্তু ভোট ভিক্ষা চাইলেন বলা যেতে পারে ভোটারদের কাছাকাছি গিয়ে। সুতরাং আমরা দেখব যে 13ই জুলাই কার ভাগ্যে শিকে ছেড়ে বাগদা উপনির্বাচন কেন্দ্র থেকে কে বিধায়ক হয়ে বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করেন, এবং অবশ্যই জানাবো যে পরবর্তীতে বাগদায় বিজেপি তাদের সিটটা ধরে রাখতে পারলো নাকি তৃণমূল এই উপনির্বাচনে বেশ কিছুটা জায়গা দখল করে নিল পার্থ ভৌমিকের এমন আরতির মাধ্যমে। অবশ্যই জানাবো আপনাদের সমস্ত খবর। আপনারা নজর রাখুন টক টু বাংলার পর্দায়। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।